আমি আনিস। এটা কি জাফর সাহেবের বাসা? আপনি কে? রে, কার সঙ্গে কথা বলছিস বাবু? তুই এখনো গোসল করনি? যাও যাও যাও। আমি জাফর, আপনি তো আমার কাছে এসছেন। জি, আমি আনিস। বলো। তা কি মালিবাগের রাজিয়া সুলতানের কথা মনে আছে? মন রাজিয়া? আপনি 26-27 বছর আগে মালিবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন না? আপনি জবার কথা বলছেন? জি, আমি আপনার ছেলে। হ্যাঁ। তুমি আমার ঠিকানা পেলে কোথায়? তোমার মা দিয়েছেন। এত বছর পর কি কারণে এখানে আসতে হলো? আপনি হাঁপাইতেছেন, আমি পানি নিয়ে আসবেন। না না, তুমি বলো না, কি উদ্দেশ্যে এত বছর পর তুমি আমার সামনে চাকরি দিয়েছ? কেন? আমি আপনার ছেলে, আপনি আমার বাবা। আমি আমার বাবাকে খুঁজতে আসছি, এখানে উদ্দেশ্য কি থাকতে পারে? আরে উদ্দেশ্য তো অবশ্যই আছে, তা নাহলে তুমি এত বছর পর আমার সামনে এভাবে কেন এসে দাঁড়াবে? হ্যাঁ, চাচ্ছ যে আমার উত্তরাধিকার হতে, আমার সয় সম্পত্তির মধ্যে ভাগ বসাতে? এসব হবে না। আমার এমন একটা পরিবার আছে, তোমার মাকে বলে দিও। হ্যাঁ, আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। আমি কয়টা দিন পর হজে যাব, হজ থেকে ফিরে এসে আমার মেয়েটার বিয়ে দেবো। এখন আমার এরকম একটা পাস্ট আছে, এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি হবে? তুমি একবার কি চিন্তা করে দেখেছ? তুমি আমার কথা বুঝতে পারছো না? আর তুমি মানে আমার যে একটা ছেলে বা আমার যে এরকম একটা সংসার আগে ছিল, এটা কাউকে কোনো কিছু বলবার দরকার নেই, ক্ষতি হবে। যাও তুমি যাও। তাহলে আমি কে? আমি কি জারজ সন্তান? আমি তো জারজ না, মা বাবার পরিচয় নেই। আমার তো মাও আছে, আমার তো বাবাও আছে। আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো না? আপনি আপনার ছোট ছেলের কথা ভাবতেছেন, আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতেছেন। আপনি তো সেই একই বাবা, তাহলে আমার জন্য সেই দরদ, সেই ভালোবাসাটা কই? তোমাকে আমি জোর হাত করছি, তুমি যাও তো, যাও যাও। ভয় নাই, আমি আপনার সম্পত্তি নিতে আসি নাই। আপনার জন্য দেখতে আসছিলাম যে বাবা জিনিসটা কেমন, বাবা তিতা নাকি বাবা মিঠা, বাবা কিভাবে আদর করে, বাবা কিভাবে শাসন করে, বাবার গায়ের গন্ধটা কেমন। সবাই বাবা দিয়ে বলছে, শেয়ার দেয় যে আমার বাবা আমার হিরো। আমি দেখতে আসছিলাম যে আমার বাবা আমার হিরো নাকি মেল। আমি আমি এতটুকু জানতে আসছিলাম। ঠিক আছে, তুমি যাও, এখন যাও। আপনি 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 চিন্তা করবেন, আল্লাহ আমার আলহামদুলিল্লাহ অনেক। আমি আপনাদের 10 বার হজ করাই পারবো, সারা জীবন দেখে শুনে রাখতে পারবো।